আমরা রেডি হলাম, এসেই চেক ইনটা করে জাস্ট একটুখানি মানে জায়গাটা দেখে আর ঘরে বসে থাকতে পারলাম না, এত সুন্দর। আর দেখুন এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটার ছবি আমরা দেখি অনলাইনে বা যে কোনো বুকিংয়ের সময়। আমরা এই রুমগুলোতে রয়েছি, এই যে ওপরে যে রুমগুলো আছে সি ফেসিং রুম। আর কালকেরে এখানে সব প্রোগ্রাম হয়েছে, প্যান্ডেল রয়েছে, কালকে নাকি প্রচুর লোকজন ছিল, আজকের রিসর্টটা একটু ফাঁকা ফাঁকাই আছে। এই রিসর্টের হচ্ছে গেট বেরোনোর জন্য, এখানে একটা মন্দিরও আছে, বিকালের দিকে এগুলো সব দেখবো ঘুরে ঘাড়ে। এখানেও একটা বিল্ডিং আছে, তবে যতটুকু জানি এই বিল্ডিংয়ে এখনও থাকা শুরু হয়নি, কাজ কমপ্লিট হয়নি। ওই বিল্ডিংটার সবাই থাকছে। সমুদ্রে যাচ্ছি। আর কি চাই, কি সুন্দর লাগছে দেখুন। ওই যে আমাদের রিসর্ট, আর এই হচ্ছে সমুদ্র সৈকত। আরে ওখানে ছবি তুলি, তাকাও এদিকে তাকাও। এত বড় জায়গা আপনি একদিনে ঘুরে শেষ করা এটা সম্ভব না, বিশাল বড় প্রজেক্ট। এই সাইডে কোথাও একটা ওইটা হবে সম্ভবত, চলো জিজ্ঞেস করে না। ওই তো ওই সাদা সাদা কটেজগুলোর মাঝখানে বললো, এই তো এখান থেকে একটুখানি হবে। বিকালবেলা বোটিং করার ব্যবস্থা আছে, একবার ট্রাই করব বিকালবেলা। ভয়ের কিছু নেই, দেখে মনে হচ্ছে খুব অল্প জল, ডুবে গেলেও মনে হচ্ছে গলা অবধি হবে না। আর এখানে সৌন্দর্য আমি যতটা মানে মুখে বলে আমি আপনাদের বোঝাতে পারবো না। বিশাল বড় এরিয়া, আপনি ঘুরতে থাকলে ঘুরতেই থাকবেন, এ আর শেষ হবে না। আমরা একটু একটু করে ওগুলো কনফারেন্স রুম টুম বুঝেছিস। হ্যাঁ, এখন আমরা সুইমিং পুলের দিকে যাচ্ছি। দেখুন এইগুলো কিন্তু কটেজ, এগুলো দুটো করে রুম আছে, ওপরে একটা নিচে একটা, মানে ধরেন আপনারা দুটো ফ্যামিলি এলেন, এগুলোর নাম হচ্ছে সেল হাউস। এখানে লেখা রয়েছে দেখুন, এই যে সেল হাউস হচ্ছে এইগুলো, দুটো করে কটেজ। ধরেন দুটো ফ্যামিলি, দুই দাদা ভাই এলেন বা দুটো ফ্যামিলি এলে এই কটেজগুলো নিয়ে নিলে একদম মনে হবে নিজের বাড়িতে আপনি আছেন। আর বেরোলে তো সৌন্দর্যের কোনো শেষ নেই। সুইমিং পুলের দিকে এগোচ্ছি, মোটামুটি ফাঁকাই। আর এইগুলো এক একটা, এগুলো টোটাল 6টা না 8টা আছে, 6টা আছে সম্ভবত, 1 2 3 4, ওই 4 থেকে 6টার মতন আছে। কালকে শুনলাম দোল উপলক্ষে এখানে প্রোগ্রাম ছিল, পুরো সব রুম নাকি ফুল ছিল কালকে।
কটেজগুলোও কিন্তু বেশ সুন্দর দেখতে। তো কি হয়েছে এত ভয়? হ্যাস, ভয় দেখো। এখানে বলটা দরকার ছিল। কোন বল? এই যে যে কটেজগুলোর কথা বলছিলাম, অনেকেই কটেজেও থাকে, কটেজ থেকে বেরোলেই সুইমিং পুলটা। কি হচ্ছে এটা, সিলেক্ট কেন হচ্ছে না? কে গো? শিওর তুমি পারো সাঁতার? আমি তো ভুলে গেছি। অনেকদিন হলো না, 1 বছর হয়ে গেছে। ভাসতে পারবো কেন না? ধরো এটাকে, ধরো। হ্যাঁ ধরো। পা ওরমই করতে, পা যে হাঁটু দেখাচ্ছে ওরম ভাবে না, এরম ভাবে হাঁটু দেখালে হবে। যেরকম করো দেখো, অটোমেটিক দেখতে হবে। ব্যাঙ্ক যেমন প্যাডেল করো, ঘাটটা সোজা না করলে হবে না। নিঃশ্বাস আটকাও, নিঃশ্বাস আটকাও, নিঃশ্বাস আটকাতে হবে। ও ভুলে গেছি, ওরম হাঁটু দেখালে হবে না অত। চুলটা খোলো, কিচ্ছু হবে না। ভিতরে জল লাগানো আছে, কিন্তু ধোয়া দেওয়া হয়ে গেছে। দাঁড়া দাঁড়া, অ্যাকশন দাঁড়া, এখন না। আমরা এখন সানসেট রিসর্ট থেকে বেরিয়ে একদম সমুদ্রের পাড়ে একটা রেস্টুরেন্ট আছে, এখানে সমস্ত রকম খাবার দাবারই পাওয়া যায়। আমরা এখানে খাবার অর্ডার দিয়ে দিলাম, এখানে খাওয়া দাওয়াটা সেরে নেবো, দুপুরের লাঞ্চটা। দুপুরের খাবারটা এখানে করছি, হোটেল স্মৃতিচারণ, একদম সমুদ্রের পাড়। দেখুন শুধু ভিউটা, এখানে বসে এই টেবিল আমাদের, খাওয়া দাওয়া করবো, আর এই সামনে হচ্ছে বিচ। এখানে আমার তো মনে হয় এখানে খাবার চার্জ, মানে শুধু বসার চার্জই 1000 টাকা নেওয়া উচিত, এতটাই সুন্দর। আমরা খাবারে অর্ডার দিয়েছি ভেজ থালি 3টে বলেছি, মানে তার সাথে ভাত এবং সবজি ডাল যেগুলো দেবে সেগুলো রিপিট হবে যদি প্রয়োজন হয়। আর
ভেটকি আছে, পমফ্রেট আছে, কাতলা আছে। আমরা ভেটকি আর কাতলা অর্ডার দিয়েছি। মাছ টাছগুলো মানে গরম পাবো না, এগুলো তো ঠান্ডা হয়ে গেছে। দাদা একটু কাঁচা লঙ্কা দেবেন তো। এখানে ভেজ থালিতে যেটা আলু পোস্ত দিয়েছে, আলু ভাজা, পেঁয়াজ, ভাত, লেবু আর ডাল। ভেটকিটা কিন্তু বিশাল বড়, সাফিসিয়ান আমাদের 3 জনের জন্য। তারপরেও কাতলা দুটো বলা হয়েছে। খুব ভালো। আজকে দুপুরের লাঞ্চটা সারা জীবন মনে থাকবে। খাবার দাবার এখানে খুব ভালো। হোটেল সীতারাম, আপনারাও এলে কিন্তু মন্দারমণিতে একবার ট্রাই করে দেখতে পারেন। রান্নাবান্না বেশ সুন্দর, বাসমতি চালের ভাত। আর এই হচ্ছে, এই দেখুন সমুদ্র, আমরা এখানে বসে খাচ্ছি। আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে বেরোলাম। এই বিচ, এই রেস্টুরেন্টে খেলাম, আর গাড়িটাই সামনে রাখা রয়েছে। এবার বেরিয়ে যাব। এসবগুলো পারি না আমি। দেখতে পাচ্ছি না, রাত হয়ে গেছে না। দুটোর পর আর পাচ্ছি না।
মানে এই যা শুয়ে পড়ে না না পুরো ডাইভ, মানে মানে ধর এখানে আসি তো এইরকম গিয়ে ডাইভ মেরে চলা মানে পড়ে গেছি আমি, বসে চলে গেলাম আমি। হাত ওই জন্য এগুলো পড়ে হাঁটুতে হাতে। তোমার এই দিকটা বেশি ভালো আসছে। আরাও তোর থেকে লাভ আছে কোনো? এখনো তুই 8 ঘন্টা ধরে রাখ নে। আমারই ছিল। নাও তোমার তো দে। নে। ঠিকই তো আছে, অপোনেন্টকে আউট করাচ্ছি। কি করবো না তোমার তুমি থাকবে। তোমরা এই করতে পারছো না। দাঁড়া এবার হবে। ডিম আগে ওই দিলে চলবে না, তুমি এমনি ছুটি করলে তো এটা চলে আসবে। এখানে নেটটা ভালো। আরে ক্রিকেটের ও ওরে মেয়েদের তো জিনিস আমি জোড়া লাগে। ভিডিওটা বন্ধ করতো। দাঁড়াও একটু। কি আমি করব বল? আমি পারি না। রাইট। প্যান্টটা ওঠাতেই না।
রক খেয়ে ধর। ছুরি চালাচ্ছে জানো এরকম ভাবে। আমি পারি বলে এইসব করতে। ঠিক আছে ঠিক আছে। লেগটা তাও অফ। কোথায় যাচ্ছে? হ্যাঁ পারবো আমি কিরম ভাবে ধরতে হবে কিরম ভাবে ধরতে হবে হ্যাঁ ওদিকে ওই দেখ কোথায় আউট সিং করালাম বুঝতে পারলি সিং হলো বলটা আমি নাচি ওদিকে চলে গেল মাহাত দিয়ে না এই হচ্ছে সানসিটি রিসর্টের সন্ধেবেলার ভিউ। ওখানে মা ছেলে র্যাকেট খেলছে আর পুরো রিসর্ট কিন্তু আলোয় আলোকিত হয়ে উঠেছে। খুব সুন্দর লাগছে, এখানে বসে বসেই সময় কেটে যাবে। আমরা একটু র্যাকেট ক্রিকেট সব খেললাম, একদম ঘামিয়ে স্নান সব। এবারে সুন্দর একটা হাওয়া বইছে, মানে হাওয়াটা খুব সুন্দর, মানে যে ঝোড়ো হাওয়া তা না, মিষ্টি মতন একটা হাওয়া। আমরা হাঁটছি, বেশ ভালো লাগছে হাঁটতে। আর
এবারে একটা পাক ঘুরে আবার সমুদ্রের সামনেটায় গিয়ে একটু সময় কাটাবো। ওখানের হাওয়াটা তো আরও ভালো। দেখুন, আমরা নিজেদের চোখে দেখছি, আপনারা ক্যামেরার চোখে দেখে নিন। চল না না, দরকার নেই। কিচ্ছু হবে না, আসো আসো নিচে তো, আসো আসো ওটো, আসো, কিচ্ছু হবে না। দরকার নেই স্বর্ণ, ওটা বেশি বড়দের জন্য না মনে। কিচ্ছু হবে না গো। বিশাল বড় এরিয়া, আমরা পায়ে হেঁটে হেঁটে ঘুরছি। দেখুন এইখানটাতে এই সমস্তরও ব্যবস্থা ছিল, এগুলো এখন সব অফ আছে। রোপওয়ে, তারপরে এইগুলো সব ব্যবস্থা করা হয়েছিল কোনো এক সময়, কিন্তু মেনটেন্যান্সের অভাবের জন্য এগুলো এখন সব বন্ধ পড়ে রয়েছে। আশা করি এগুলো পরবর্তীকালে আবার সব চালু হবে। দেখুন আমার মিসেস আর ছেলে ঘুরে দাও, একটু ঘুরে দাও। একটু বসে পড়লো। কারণ আমার লাগছে। এখানটায় এসো তুমি। বন্ধুরা, এই যে সেল হাউসগুলো বলেছিলাম, দেখুন আমরা এই একটা সেল হাউস এখন উঠেছি, উঠে এইখান থেকে এই পাশের সেল হাউসগুলোর ছবি তুলেছি। আমরা যেটায় আছি, ধরেন এটা 1 2 3 4 5 6 7 8টা সেল হাউস আছে, আর তার ঠিক সামনেই হচ্ছে আপনার সুইমিং পুল। মানে সেল হাউস যদি আপনারা নেন, সেল হাউস থেকে বেরোলেই আপনারা সুইমিং পুলটা হচ্ছে ভিউ। মানে এখানে এক একটা দিক এক একটা বিশেষত্ব। আমরা রয়েছি এলিট রুমগুলোতে, সেগুলোর বিশেষত্ব হচ্ছে সি ভিউ। আর এই জায়গাটাও কিন্তু আপনার ভিউটা আপনাকে মানতে হবে যে এটা হচ্ছে সুইমিং পুল ভিউ। দেখুন এইটাও, এই প্রপার্টিটাতে অনেক কিছু কাজ ইনকমপ্লিট হয়ে রয়েছে। এগুলো যদি কমপ্লিট হতো এবং পুরোপুরি দমে যদি রিসর্টটা চলতো, তাহলে আমার তো মনে হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভেতরে এটা সবথেকে টপ রিসর্ট হতো। আমার তো এর থেকে বড় রিসর্ট আমার মনে হয় না নজরে কোনো দিন পড়েছে বা জানি। যাই হোক, আপনাদের যদি মনে হয় যে এর থেকে বড় রিসর্ট কোনো আছে জানাবেন। আর এই হচ্ছে লন, আমরা তো এইখানেই আছি, ওই যে মেন যে প্রপার্টিটা এদের। এখানে একটা মন্দিরও আছে, দেখুন এখানে একটা রাধাকৃষ্ণের মন্দির আছে। আমরা যেখানেই যাই সৃষ্টিকর্তা আমাদের সাথেই থাকে, উনিও এখানে আছে। রাধাকৃষ্ণের সুন্দর করা, ভেতরটা খুব সুন্দর করা। তো রুম কেন করে রিমোট। দেখুন এই যে রাতের সায়েন্স সিটির ভিউটা শুধু দেখুন, এদিকে সমুদ্র, এদিকে সায়েন্স সিটি, মাঝখান থেকে আমি বয়ে চলেছি। আর কি বলবো, মানে এই প্রপার্টিটা আমি মন্দারমণি কেন, ওয়েস্ট বেঙ্গলের 10-এ 10 দিয়ে দিলাম আমি। মানে 100% ভালো লাগবে আপনাদের এখানে আসুন, এখানে একটা রাত থাকুন। যেহেতু একদিন দীঘায় থেকেছিলাম, এখানে একদিন আমরা থাকছি। আমার খুব খুব মানে অন্তর থেকে বলছি, খুব ভালো লেগেছে। সমুদ্রের পাড়ে বসে চা খাচ্ছি, দেখুন আমার চুলগুলো দেখে বুঝতে পারবেন হাওয়ার পরিমাণটা কত উঠছে পুরো। জীবন
এরিয়া, বিশাল বড় জায়গা নিয়ে অ্যারেঞ্জমেন্ট। রুটিটা তো রুটিটা নিয়ে নাও একটা। जो पेश किया वो 2 गेंदों पे छक्के लगे, लास्ट वाला 80.2 के आसपास वो पेस